আমি ডক্টর ইউনূস স্যারকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আপনি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসছেন। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তাহলে এই দেশের মানুষ আপনাকে যেতে দিবে না। আপনি এই দেশের মানুষের উপর যে ভাগ্য নির্ধারণ করার জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য দায়িত্ব নিছেন, সেই দায়িত্ব যথাযথভাবে শেষ করতে হবে। আর না হয় আমরা আপনাকে আটকে রাখবো, যেভাবে হয় সেভাবে রাখবো আমরা আপনাকে। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাকে, এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। এই যে শেখ হাসিনার যে প্রতিক্রিয়াটা দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে কিছু বলবেন কিনা? খুব ভালো লাগতেছে আর কি, মন থেকে মানে একদম খুব খুশি লাগতেছে দেখে যে শয়তানের আসল রূপটা আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগতেছে শেখ হাসিনার প্রতিক্রিয়া দেখে? বললাম তো যে ইবলিসের কাকিমা সে। হ্যাঁ, শেখ হাসিনার প্রতিকৃতি আসলে যেভাবে আল্লাহ তাকে নিজ হস্তে মাটির সাথে মিশিয়ে দিল, তার একটা নমুনা যে আসলে স্বৈরাচারের কোনো ঠাঁই নাই, কোনো জায়গায় নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য দায়িত্ব নিছেন, সেই দায়িত্ব যথাযথভাবে শেষ করতে হবে। আর না হয় আমরা আপনাকে আটকে রাখবো, যেভাবে হয় সেভাবে রাখবো আমরা আপনাকে। আচ্ছা, এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, পরিবেশটা সুন্দর, প্লাস অনেক কিছু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর। মেয়েদের নিরাপত্তাটা এবার কেমন মনে হচ্ছে? না, এবার মেয়েদের নিরাপত্তাটা ভালো, সুন্দর নিরাপত্তা। আপনার পেছনে যে শেখ হাসিনার প্রতিক্রিয়াটা আছে, এটা দেখে আপনার কেমন লাগছে? এ সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, আমরা এতদিন অনেক কষ্টে ছিলাম বাংলাদেশে, এখন উনি চলে যাওয়া, এখন আমরা অনেক খুশি। আর এই জিনিসটা এবার অনেক সুন্দর হয়েছে, এটা দেখে সবাই খুশি, মনের মতো হয়েছে। ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? অবশ্যই, তাকে তো অনেক অনেক ধন্যবাদ দেশটাকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। 5 বছর থাকুক, এই আশায় আছি। আপনি কিছু বলবেন কিনা? কি বলবো, ডক্টর ইউনূস সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? উনাকে প্রথমে আমি আমার সালাম জানাই উনাকে আপনাদের আপনাদের মাধ্যমে। আর এছাড়া উনি 5 বছর থাকুক, এটাই আশা করছি। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাকে, এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। আর এই যে শেখ হাসিনার যে প্রতিক্রিয়াটা দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে কিছু বলবেন কিনা? খুব ভালো লাগতেছে আর কি, মন থেকে মানে একদম খুব খুশি লাগতেছে দেখে যে শয়তানের আসল রূপটা আমরা দেখতে পাচ্ছি। এইবার মেয়েদের নিরাপত্তাটা কেমন মনে হচ্ছে? আমি এ পর্যন্ত শাহবাগ থেকে এখানে আসলাম যে খুব সুন্দর, নিরাপত্তা খুব ভালো ছিল, খুব সুন্দর, কোনো ঝামেলা নাই, এবং আমি খুব খুশি। আর এবার এসে আমি পুরা 100% খুশি আর কি। এইখানে এসে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, আমি প্রতি বছর আসি বাবার সাথে। আপনি কি এইবারই প্রথম না এর আগে এসেছেন? আমি ছোটবেলা থেকে বাবার সাথে আসি, ছোটবেলা থেকে বাবার সাথে আসি। আচ্ছা, এই যে বাবার সাথে আসেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর কি পার্থক্য পাচ্ছেন? এই বছরের পার্থক্যটা হচ্ছে যে নতুন বাংলাদেশ, নতুন ভাবে আমরা উদযাপন করছি সবকিছু। ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলেছি, সেগুলো সব মিলিয়ে অন্যরকম একটা পয়লা বৈশাখ আমরা পালন করছি এই বছর। এই বছর নারীদের নিরাপত্তাটা কেমন মনে হচ্ছে? এই বছর আরো নিরাপত্তা বেশি জোরালো মনে হচ্ছে, যে আমরা নারী পুলিশ দেখতে পাচ্ছি, সবকিছু মিলে। হ্যাঁ, ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা? উনি আমাদের দেশের উন্নয়ন শুরু করেছে, আমরা আশা রাখবো সামনে আরো উন্নয়নের আমরা ধারা দেখতে পাবো, সে আশাবাদ আমরা রাখি তার কাছে। উনি একজন এত বড় মানুষ, আমাদের দেশের কর্ণধার হয়েছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখানে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে যে বর্ষবড় অনুষ্ঠান প্রতি বছরই আসি, এই বছরও আমি মেয়েকে নিয়ে আসছি, একটু খোলামেলা মনে হচ্ছে আর কি। অন্যান্য বছরের আর এই বছরের মধ্যে কি পার্থক্য পাচ্ছেন? পার্থক্যটা, আনন্দটা মনে হয় একটু কম মনে হচ্ছে। অন্যান্য বছর যে ঢাকঢোল থাকে, একটা মানুষের একটা আনন্দ থাকে, সেই আনন্দটা মনে হয় কিছুটা নিষ্প্রভ মনে হচ্ছে, কিছুটা নিরাপত্তার দিকে ভালো, মোটামুটি নিরাপত্তা ভালো, কিন্তু আনন্দটা আগে গত বছরের তুলনায় একটু কম মনে হচ্ছে। এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কি বলবেন? আর ধন্যবাদ, সে একজন নোবেল প্রাপ্তি মানুষ, তাকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে তাকে। এই থ্যাংক ইউ। কেমন লাগতেছে শেখ হাসিনার প্রতিকৃতি দেখে? বললাম তো যে ইবলিসের কাকিমা সে। হ্যাঁ, শেখ হাসিনার প্রতিকৃতি আসলে যেভাবে আল্লাহ তাকে নিজ হস্তে মাটির সাথে মিশিয়ে দিল, তার একটা নমুনা যে আসলে স্বৈরাচারের কোনো ঠাঁই নাই, কোনো জায়গায় নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এই বছরের পহেলা বৈশাখটা আপনার কাছে পার্থক্যটা কি পাচ্ছেন? আমি আমার ফ্রেন্ড প্লাস কলিগের সাথে ওইটাই আলাপ করলাম যে লাস্ট 20 বছর
আমরা কোনোদিন এভাবে স্বাধীনভাবে পয়লা বৈশাখ উপভোগ করতে পারিনি। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে এই পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে বের হয়ে, মানে এত আনন্দ লাগতেছে যে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, কথা বলতে পারতেছি, দেখতে পারতেছি এবং আনন্দ করতে পারতেছি। একা এসেছেন না ফ্যামিলি সহ? আমি ঢাকায় থাকি, আমার ফ্যামিলি বাসায়, ওরা বিকালে বের হবে, আমরা কলিগরা ঘুরতে আসছি। এবারে নারীদের নিরাপত্তাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখনো আমরা নারীদের নিরাপত্তাটা অনেকটাই ভালো, এখনো কোনো দুর্ঘটনার কোনো খোঁজ খবর পাই নাই। আশা করি মানে অন্য বছরের তুলনায় এবছর নারীদের নিরাপত্তা টোটালি অনেকটাই ভালো। ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা? ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবো বলতে, ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য একটা সুযোগ তৈরি করে দিছে, এবং আমরা চাই যে এরকম মানুষ যুগ যুগ আমাদের বাংলাদেশে থাকুক এবং তারা শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালনা করুক। বাংলা শুভ নববর্ষ। আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। খুব ভালো। হ্যাঁ। আপনার এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পরিবার নিয়ে সবাই এসেছি, খুবই আনন্দ লাগছে। অন্যান্য বছরের সাথে এই বছরের আনন্দ শোভাযাত্রার কি পার্থক্য পাচ্ছেন? অন্যান্য বার এত কাছ থেকে দেখিনি, আসলে দূরে দূরেই ছিলাম, এবার একটু কাছে এসেছি, ভালো লাগছে। ওভারঅল সবকিছু পরিবেশ দিয়ে ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কি? হ্যাঁ, তাকে সুস্বাগতম, আমাদের এই পরিবেশটা আরো সুন্দর করে দেওয়ার জন্য অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে নারীদের নিরাপত্তা, এবার আপনার কাছে নারীদের নিরাপত্তাটা কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। প্রতিবারই নারীদের নিরাপত্তা, আমি প্রতিবারই আসি, প্রতিবারও যেমন এবারও তেমন, আমার খুব ভালোই লাগছে। এটা তো আমাদের নববর্ষ, বাংলা নববর্ষ, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই সবার প্রতি সম্মান প্রদর্শন করলে তাহলে বেশি সুন্দর হবে দেশটা। সবাইকে শুভ নববর্ষ। অন্যান্য বছরের সাথে এবছরের পার্থক্য কি? আমার কাছে তো সবই নববর্ষ একই রকম লাগছে। এবছর শৃঙ্খলা ভালো, ভালোই লাগছে। এই যে শৃঙ্খলা ভালোর জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য। আপনার কাছে কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। এখানে এসে অনেক দিনই তো দেখছি নববর্ষ সবাইকে, খুব ভালো লাগছে। না, একই রকম লাগছে। শৃঙ্খলার অবস্থাটা কেমন? ভালো, খুবই ভালো। এই জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? ডক্টর ইউনূসকে ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা। কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি এইবারই প্রথম না আরো এসেছেন? হ্যাঁ, আরো এসেছি। অন্যান্য বছরের সাথে এবার কি পার্থক্য পাচ্ছেন? এই যে এখন কত কিছু দেখা যাচ্ছে, এটাই পার্থক্য। শৃঙ্খলা, হ্যাঁ, অনেক ভালো। আগামী বছর থেকে এই বছর অনেক ভালো, মেয়েদের নিরাপত্তা অনেক ভালো, নিরাপত্তা অনেক ভালো। এই জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? তাকে অনেক ধন্যবাদ জানাই, এই বছর অনেক ভালো রকম জিনিস রাখছে, এই জন্য তাকে ধন্যবাদ। এইখানে এসে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, আমি প্রতি বছর আসি বাবার সাথে। আপনি কি এইবারই প্রথম না এর আগে এসেছেন? আমি ছোটবেলা থেকে বাবার সাথে আসি, ছোটবেলা থেকে বাবার সাথে আসি। আচ্ছা, এই যে বাবার সাথে আসেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর কি পার্থক্য পাচ্ছেন? এই বছরের পার্থক্যটা হচ্ছে এই যে নতুন বাংলাদেশ, নতুন ভাবে আমরা উদযাপন করছি সবকিছু, ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলেছি, সেগুলো সব মিলিয়ে অন্যরকম একটা পয়লা বৈশাখ আমরা পালন করছি এই বছর। এই বছর নারীদের নিরাপত্তাটা কেমন মনে হচ্ছে? এই বছর আরো নিরাপত্তা বেশি জোরালো মনে হচ্ছে, যে নারী পুলিশ দেখতে পাচ্ছি, সবকিছু মিলে। হ্যাঁ, ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা? উনি আমাদের দেশের উন্নয়ন শুরু করেছে, আমরা আশা রাখবো সামনে আরো উন্নয়নের আমরা ধারা দেখতে পাবো, সে আশাবাদ আমরা রাখি তার কাছে। উনি একজন এত বড় মানুষ, আমাদের দেশের কর্ণধার হয়েছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখানে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে যে বর্ষবড় অনুষ্ঠান প্রতি বছরই আসি, এই বছরও আমি মেয়েকে নিয়ে আসছি, একটু খোলামেলা মনে হচ্ছে আর কি। অন্যান্য বছরের আর এই বছরের মধ্যে কি পার্থক্য পাচ্ছেন? পার্থক্যটা, আনন্দটা মনে হয় একটু কম মনে হচ্ছে। অন্যান্য বছর যে ঢাকঢোল থাকে, একটা মানুষের একটা আনন্দ থাকে, সেই আনন্দটা মনে হয় কিছুটা নিষ্প্রভ মনে হচ্ছে। কিছুটা নিরাপত্তার দিকে ভালো, মোটামুটি নিরাপত্তা ভালো, কিন্তু আনন্দটা আগে গত বছরের তুলনায় একটু কম মনে হচ্ছে। এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কি বলবেন? আর ধন্যবাদ, সে একজন নোবেল প্রাপ্তি মানুষ, তাকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে তাকে। এই থ্যাংক ইউ।